নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব বলতে পারেন এরকম একটা ৩টি সেক্টর নিয়ে আলোচনা করব যে ৩টি সেক্টরে হিউজ অপরচুনিটি রয়েছে। এখন তো মার্কেটের অবস্থা খুবই খারাপ চলছে। ৩-৪ মাস থেকে দেখুন, ৩-৪ মাস বললে মোটামুটি লাস্ট ১.৫ বছরের বেশি হয়ে গেছে। এটা ২ বছর হতে ছিল। ২০২৪ সেপ্টেম্বর অক্টোবর থেকে এখনো কিন্তু মার্কেটের কন্ডিশন খুবই খারাপ। আর লাস্ট ৩-৪ মাসে তো যবে থেকে ইরান ইউএসএ প্রবলেম শুরু হয়েছে, মার্কেট খুবই বাজে একটা বাজে পরিস্থিতির মধ্যে পুরো মার্কেটটা চলছে আর কি। কোনো মানে মুভমেন্ট দেখা যাচ্ছে না মার্কেটে। নিফটি ২৬,০০০ থেকে পড়তে ২৩,০০০ চলে এসছে। নেক্সট বুল মার্কেট কবে আসবে এটা কিন্তু প্রেডিক্টও করা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত ইউএসএ ইরানের প্রবলেমটা সলভ না হচ্ছে, হরমুজ না খুলছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে সেই মোমেন্টাম পাওয়া যাবে না। যখনই হরমুজ খুলে যাবে, ইউএসএ ইরানের প্রবলেম সলভ হয়ে যাবে, তখন কিন্তু একটা বুল মার্কেট চালু হওয়ার বলতে পারেন একটা প্রচুর সম্ভাবনা রয়েছে। আজকে আমি এরকম ৩টি সেক্টর নিয়ে আলোচনা করব। যখন বুল মার্কেট শুরু হবে তখন দেখবেন এই ৩টি সেক্টরে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যেতে পারে। কারণটা কি? কারণ এই ৩টি সেক্টরে কিন্তু সরকার পুরো ক্যাপেক্স করছে এবং এই ৩টি সেক্টরেই গভর্নমেন্ট কিন্তু পুরো পিএলআই স্কিম দিচ্ছে, কোম্পানিদের সাপোর্ট দিচ্ছে এবং গভর্নমেন্টের ইনিশিয়েটিভ রয়েছে। গভর্নমেন্ট চাচ্ছে এই ৩টি সেক্টরই ইন্ডিয়া ডেভেলপ করুক নেক্সট 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স। যার ফলে যখনই কোনো সেক্টরকে গভর্নমেন্ট সাপোর্ট করে, তখন দেখবেন সেই সেক্টরে কিন্তু প্রচুর স্টক মাল্টিপ্যাকার হয়ে যায়। আজকে আমি এরকম ৩টি সেক্টর নিয়ে আলোচনা করব যেখানে প্রাইভেট ক্যাপেক্স হচ্ছে, সাথে গভর্নমেন্ট ক্যাপেক্স হচ্ছে এবং গভর্নমেন্ট সেই সেক্টরগুলিকে পুরো ব্যাকআপ দিচ্ছে আর কি। নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স। আজকে সেরকম আমি ৩টি সেক্টর নিয়ে আলোচনা করব যে ৩টি সেক্টর নেক্সট বুল মার্কেটে সব থেকে বেশি রিটার্ন দিতে পারে। প্রথম যে সেক্টর সেটা হচ্ছে ডাটা সেন্টার। ডাটা সেন্টারে দেখুন, ইন্ডিয়া মোটামুটি একটা ডাটা সেন্টার হাব হতে যাচ্ছে, হাব যাকে বলে, নেক্সট 4 to 5 ইয়ার্স। প্লাস পুরো ওয়ার্ল্ড যদি এখন দেখেন, পুরো ওয়ার্ল্ড কিন্তু এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো দুনিয়ার পুরো স্ট্রাকচার চেঞ্জ করে দিচ্ছে আর কি। ইন্টারনেট বলুন, আইটি সেক্টর বলুন, পুরো মানে পুরো দুনিয়া পাল্টে যাচ্ছে আর কি। সেখানে কিন্তু আপনি বিশেষ করে ইউএসএ দেখুন, ইউরোপ দেখুন, সব জায়গাতে কিন্তু এআই বুমিং চলে আসছে। আর এআই বুমিং এ কি হচ্ছে, সবাই ডাটা সেন্টার বানাচ্ছে। ইন্ডিয়া বলুন, ইউএসএ বলুন, ইউরোপ বলুন, সমানে কি তৈরি হচ্ছে? ডাটা সেন্টার। ডাটা সেন্টারে গভর্নমেন্টও ক্যাপেক্স করছে, গভর্নমেন্টও প্রচুর হেল্প করছে, গভর্নমেন্টের প্রচুর নিচ্ছে ইনিশিয়েটিভ। এই ডাটা সেন্টার, এই পুরো সেক্টর এআই এবং ডাটা সেন্টার, এই সেক্টরটা কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন। এই সেক্টরে প্রচুর ভালো ভালো কোম্পানি আছে যে স্টকগুলো অলরেডি এইসব স্টককে মার্কেট রিওয়ার্ড করা শুরু করেছে, কিন্তু এই স্টকগুলো ফিউচারে আরো কিন্তু প্রচুর রিটার্ন কামিয়ে দিতে পারে। যেরকম একটি স্টক রয়েছে টিডি পাওয়ার সিস্টেম। এই স্টকটাকে খুব ভালো করে ট্যাগ করুন। টিডি পাওয়ার সিস্টেম কি করে? যত ডাটা সেন্টার রয়েছে, এই সমস্ত ডাটা সেন্টারে কি করে জন্য এরা জেনারেটর লাগে। ডাটা সেন্টারে পাওয়ার ব্যাকআপের জন্য জেনারেটর দরকার, সেই জেনারেটর কিন্তু ম্যানুফ্যাকচারিং করতে হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম। এদের এখন কিন্তু প্রোডাক্টের প্রচুর ডিমান্ড, মানে নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স কিন্তু এদের প্রোডাক্টের হিউজ ডিমান্ড থাকবে। তো এই স্টকটিকে কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন, টিডি পাওয়ার সিস্টেম। আরেকটি স্টকের নাম হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ। এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ কি করছে? এই যে ডাটা সেন্টারগুলোতে এত ইলেকট্রিসিটি কনজিউম হবে, এত ইলেকট্রিসিটি চলবে, যার ফলে এখানে প্রচুর হিট জেনারেট হবে। এটাকে কুলিং করার জন্য কি লাগবে? এখানে কিন্তু কুলার দিয়ে চলবে না। এই কুলিং এর জন্য লাগবে হচ্ছে কুলিং সলিউশন, লাগবে লিকুইড কুলিং সলিউশন। এই লিকুইড কুলিং সলিউশনের যে ফ্লো সিস্টেমের মধ্যে যে পাইপ হোস, যে লিকুইড কুলিং এজেন্টটা যে ফ্লো সিস্টেমের মধ্যে যাবে, পাইপের মাধ্যমে যাবে, সেই ফ্লো সিস্টেমটাকে, সেই কিটটাকে বানাচ্ছে হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ। এই জন্য এখন এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজে কিন্তু হিউজ ডিমান্ড। এদের যে লিকুইড কুলিং সলিউশনে যেটা ফ্লো সিস্টেমটা বানাচ্ছে, হোসটা বানাচ্ছে, এটা কিন্তু হিউজ ডিমান্ড। নেক্সট 3 ইয়ার্স, 2 ইয়ার্স, 4 ইয়ার্স এদের প্রোডাক্টের ব্যাপক ডিমান্ড। এই জন্য কিন্তু মার্কেট দেখুন অলরেডি এরোফ্লেক্সকে কিন্তু রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে, কারণ মার্কেট কিন্তু সবসময় ফিউচারকে প্রেডিক্ট করে। তবে এই ডাটা সেন্টারের দুটি স্টককে ভালো করে ট্যাগ করুন, টিডি পাওয়ার সিস্টেম
প্লাস এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। এছাড়া আরো অনেক স্টক আছে, এআই প্রচুর স্টক রয়েছে, যেমন ফ্যাক্টর অ্যানালিটিক্স রয়েছে, নেটওয়েভ টেকনোলজিস রয়েছে, পুরো এআই সেক্টর এবং পুরো এআই এবং ডাটা সেন্টার, এই স্টকটাকে খুব ভালো করে ট্র্যাক করো। নেক্সট আমি যে সেক্টর নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইভি সেক্টর, ইলেকট্রিক ভেহিকেল সেক্টর। ইভি সেক্টর নিয়ে কিন্তু গভর্নমেন্ট খুব সিরিয়াস। গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে ইভি সেক্টরের গ্রোথ ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি হোক, যাতে আমাদের পেট্রোল ডিজেলের মধ্যে ডিপেন্ডেন্সিটা কমে। যেটা এখন দেখবেন ইভি সেক্টরকে গভর্নমেন্ট প্রচুর পুশ করছে, পিএলআই স্কিমে নিয়ে আসছে। ইভি সেক্টর যদি আপনি দেখুন, কিছুদিন আগে দিল্লি গভর্নমেন্ট একটা অর্ডার জারি করেছে, 2028 এপ্রিল থেকে দিল্লিতে শুধুমাত্র ইভি স্কুটারের রেজিস্ট্রেশন হবে। পেট্রোলে কিন্তু কোনো স্কুটারের 2028 এপ্রিল থেকে রেজিস্ট্রেশন হবে না। তাহলে বুঝতে পারছেন দিল্লি গভর্নমেন্ট বলেছে, এরপরে তো অন্যান্য স্টেট গভর্নমেন্টে বলবে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট পুশ করছে ইভিকে। ইভি সেক্টরে কিন্তু নেক্সট 2 থেকে 3 বছর কিন্তু ইভি সেক্টরে ব্যাপক ডেভেলপ করবে আর কি। ইভি সেক্টরের স্টকগুলো কিন্তু খুব ভালো করে দেখুন। যেরকম একটি স্টক রয়েছে এথার এনার্জি, এটা কিন্তু পিওর ইভি প্লে। এটা কি বানায়? ইভি স্কুটার বানায়। রিজা বলে এদের একটা ব্যান্ড রয়েছে, রিজটা বলে একটা ব্যান্ড রয়েছে, একটা ইভি রয়েছে, এদের একটা ইথারের 450 বলে একটা রয়েছে স্কুট। এই ইথার এনার্জি কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন। এরা কিন্তু 70% 80% করে ভলিউম গ্রোথ করছে। এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এখন রয়েছে প্রায় 4.5 থেকে 5 লক্ষ স্কুটার এদের ম্যানুফ্যাকচারিং করতে পারে বছরে, সেটাকে বাড়িয়ে এরা 10 লাখ করে দিচ্ছে। এদের প্রোডাক্টের কিন্তু প্রচুর ডিমান্ড। এথার এনার্জি ইভি পিওর ইভি স্কুটার ম্যানুফ্যাকচারার, এই স্টককে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। কারণ কি, এই কোম্পানির যে প্রোডাক্টের ডিমান্ড আসছে, কোম্পানি যে হারে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, এদের স্কুটারের কোয়ালিটিও দুর্দান্ত। সুতরাং এথার এনার্জিকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। নেক্সট 2 থেকে 3 বছরের কিন্তু এই স্টকটি হিউজ রিটার্ন দিতে পারে। এছাড়া আরো একটি স্টকটা দেখতে পারেন ইভি সেক্টর, সেটা হচ্ছে সার্ভোটেক রিনিউয়েবলস বলে একটা স্টক রয়েছে। সার্ভোটেক রিনিউয়েবল, এরা কি করে? ইভি চার্জার ম্যানুফ্যাকচারিং করছে। বুঝতে পারছেন, ইলেকট্রিক ভেহিকেল সেক্টরে এথার এনার্জি যে ইভি স্কুটার বানাচ্ছে, আর সার্ভোটেক রিনিউয়েবল কি করছে? ইভি চার্জার বানাচ্ছে। ইভি থেকে তো প্রচুর কোম্পানি, মহিন্দ্রা ইভির গাড়ি বানাচ্ছে, টিভিএস মোটর ইভির গাড়ি বানাচ্ছে। এদের কেউ পিওর ইভি প্লেয়ার নয়, কিন্তু এদের পেট্রোলের গাড়ি বানাচ্ছে এরা। যার ফলে কি এদের মোটামুটি পেট্রোল ডিজেলের গাড়ি গ্রোথ কত অ্যানুয়াল এভারেজ গ্রোথ 9% 10% হবে। ইভিতে হিউজ গ্রোথ রয়েছে, কিন্তু যেহেতু মহিন্দ্রা বা টিভিএস বা বাজাজ এরা ইভির সাথে সাথে এদের মেন যে বিজনেস পেট্রোল ডিজেলের গাড়ি বানানোর, সেখানেও করছে এরা। যেভাবে সব মিলে এদের গ্রোথ 19%, 20%, 18% এই রেঞ্জে এদের গ্রোথ থাকবে। তো এখানে এথার কিন্তু পিওর ইভি প্লেয়ার, মানে ইভির যে গ্রোথটা সেটা পুরো দেখা যাবে এথারের মধ্যে। যে আপনি এথারকে লাস্ট 1 বছরে দেখেন, দেখেন প্রতিটা কোয়ার্টারে কিন্তু 60%, 70% করে গ্রোথ করে যাচ্ছে। তার মানে এথার এনার্জি এবং সার্ভোটেক রিনিউয়েবল, এরা ইভি পিওর ইভি প্লেয়ার। এখানে কিন্তু একটা হিউজ গ্রোথ আপনি দেখতে পারেন। সুতরাং এই দুটি স্টককে খুব ভালো করে স্টাডি করুন। আমি কিন্তু কোনো স্টককে রেকমেন্ড করছি না, আমি শুধু সেক্টরের স্টকগুলোকে স্টাডি করতে বলছি। 3 নম্বরে আমি যে সেক্টরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার সেক্টর। পাওয়ার বলতে আমি বলছি রিনিউয়েবল পাওয়ার, যেখানে সোলার বলতে হতে পারে, উইন্ড এনার্জি হতে পারে। তার মধ্যে সব থেকে বেশি যেটা গ্রোথের চান্স রয়েছে সব থেকে বেশি, যেখানে গভর্নমেন্ট বেশি ইনিশিয়েটিভ নিচ্ছে, হচ্ছে সোলার। সোলারে কিন্তু অলরেডি গভর্নমেন্ট প্রচুর ক্যাপেক্সও করছে, পিএলআইও প্রচুর কোম্পানিকে হেল্পও করছে, ইনসেন্টিভও দিচ্ছে। এই সেক্টরটা খুব ভালো করে ট্র্যাক করবো। সোলারে আপনার সোলারের বেসিক্যালি দু ধরনের কোম্পানিকে আমরা ট্র্যাক করতে হবে। এক ধরনের কোম্পানিকে যারা নিজেদের ইলেকট্রিসিটি তৈরি করছে, সোলার মানে নিজেদের প্ল্যান্টে এরা নিজেরা ইলেকট্রিসিটি বানিয়ে তৈরি করে সেটাকে রেন্টে বিক্রি করছে। আর ধরনের কোম্পানি কি আছে, এরা নিজেরা কিন্তু ইলেকট্রিসিটি জেনারেশন করছে না, এরা কি করছে? অন্যান্য কোম্পানির হয়ে পুরো সোলার প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে। দুটো কোম্পানিতে কিন্তু প্রচুর গ্রোথ হতে পারে। এক ধরনের কোম্পানি যারা নিজেরাই সোলার প্ল্যান্ট বানাচ্ছে, নিজেদের জন্য বানিয়ে নিজেরা ইলেকট্রিসিটি জেনারেট করছে। আর ধরনের কোম্পানি কি যারা নিজেরা ইলেকট্রিসিটি জেনারেট করছে না, অন্যান্য কোম্পানির হয়ে এরা অন্যান্য কোম্পানিকে সোলার প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে। যেমন ওয়ার এনার্জিসের মতো কোম্পানি রয়েছে যারা নিজেরা ইলেকট্রিসিটি তৈরি করছে, বা ওয়ার রিনিউয়েবলস বা কেপিআই গ্রিন এনার্জির মতো কোম্পানি রয়েছে যারা কি করছে?
অন্য কোম্পানিকে, অন্য ইলেকট্রিসিটি জেনারেটিং কোম্পানিকে এরা পুরো সোলার প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে। আপনি এনটিপিসি গ্রিন দেখতে পারেন, এনটিপিসি গ্রিন এরা কিন্তু কি করছে, নিজেরা ইলেকট্রিসিটি জেনারেট করছে। এই দুই ধরনের কোম্পানি দেখতে পারেন। এক ধরনের কোম্পানি কারা, যারা নিজেরা ইলেকট্রিসিটি জেনারেট করছে, এনটিপিসি গ্রিন বা ওয়ারি এনার্জিস। আর এক ধরনের কোম্পানি রয়েছে যারা নিজেরা ইলেকট্রিসিটি তৈরি করছে না, অন্যান্য যে সমস্ত কোম্পানি সোলার ইলেকট্রিসিটি জেনারেট করে বানাবে আর কি, কারেন্টটাকে ম্যানুফ্যাকচারিং করবে, তাদের হয়ে এরা সোলার প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে। কেপিয়া গ্রিন এনার্জি, ওয়ারি রিনিউয়েবলস, এই দুই ধরনের স্টকে প্রচুর পয়সা বানিয়ে দেবে। এবার যারা ইলেকট্রিসিটি বানাচ্ছে নিজেরাই, এখানে ক্যাপেক্সটা বেশি করতে হচ্ছে, 2-3 বছর কোম্পানির খরচা বেশি। যখন এদের পুরো প্ল্যান্ট রেডি হয়ে গেল, যে নাকি এদের ইলেকট্রিসিটি যখন জেনারেট করা শুরু করবে, তখন কি হবে, তখন তারা পুরো বিজনেসটা এদের প্রফিটেবল হয়ে যাবে আর কি। প্ল্যান্ট রেডি মানে এদের সব কোম্পানির কাছে ইলেকট্রিসিটি বিক্রি করবে এরা, তখন এটা কিন্তু এদের রেকারিং ইনকাম চলতে থাকবে, ইনকামটা এখানে কিন্তু মার্জিনটা বেশি থাকবে। আর কেপিয়া গ্রিন এনার্জি বা ওয়ারি রিনিউয়েবল যেটা কি করছে, পুরো সোলার প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে। যে সমস্ত কোম্পানি সোলারের ইলেকট্রিসিটি তৈরি করতে চায়, তাদেরকে এরা সোলার প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে। ওয়ারি এনার্জিসের মতো কোম্পানিকে, এনটিপিসির মতো গ্রিন কোম্পানিকে বানিয়ে দিচ্ছে। এখানে কি হবে, এখানে এটা একটা অ্যাসেট লাইট মডেল। ওয়ারি এনার্জিস কেপিয়া গ্রিন এনার্জিকে পয়সা দেবে, কেপিয়া গ্রিন এনার্জিকে বানিয়ে দেবে, যেমন অ্যাসেট লাইন মডেল, কিন্তু এখানে মার্জিনও কম। যারা ইলেকট্রিসিটি জেনারেট করছে, যেমন ওয়ারি এনার্জিস বা এনটিপিসি গ্রিন, এখানে ক্যাপেক্স বেশি, মার্জিনও বেশি। কেপিয়া গ্রিন এনার্জি বা ওয়ারি রিনিউয়েবলস, যারা অন্য কোম্পানির জন্য পুরো প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে সোলার প্ল্যান্ট, এখানে কিছু অ্যাসেট লাইট মডেল, ক্যাপেক্স কম, কিন্তু এখানে মার্জিনও কম। এই দুই ধরনের স্টককে আমরা দেখতে পাই, এই দুই ধরনের স্টকে কিন্তু প্রচুর পয়সা বানিয়ে দিতে পারে। আরেকটি সেক্টরের স্টকের কথা হচ্ছে কেবল সেক্টর। কেবল সেক্টর হচ্ছে প্রক্সি প্লেয়ার বলতে পারেন, মানে ইভি সেক্টর বলুন, ডাটা সেন্টার বলুন, আর রিনিউয়েবল এনার্জি সেক্টর বলুন, তিনটি সেক্টরে গ্রোথ করতে গেলে কিন্তু কেবল লাগবেই। কেবল অ্যান্ড ওয়্যারস মাস্ট। এই তিনটে সেক্টরের ব্যাপক বুমিং চলছে, এখানে কিন্তু তিনটে সেক্টরের কমন প্রোডাক্ট হচ্ছে কেবল। কেবল কিন্তু ওখানে লাগবে, যে কেবল সেক্টরটা খুব ভালো করে ট্র্যাক করুন। পলিক্যাপ বা কেবলের যে সব থেকে হাই গ্রোথ কোম্পানি ভিমার্ক ইন্ডিয়া, এই দুটি স্টকটা দেখতে পারেন। এই দুটি স্টকে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে, কারণ ইভি বলুন, ডাটা সেন্টার বলুন, আর রিনিউয়েবল এনার্জি সেক্টর বলুন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু কেবল লাগবেই। মানে কেবল সেক্টরটা কিন্তু ভালো করে দেখুন। ভিমার্ক ইন্ডিয়ার মতো স্টক বা পলিক্যাপ ইন্ডিয়ার মতো স্টক, এগুলো আজকে আমি যে স্টকগুলোর নাম বললাম, এগুলো কিন্তু কোনো রিকমেন্ডেশন, আমি সেটা সেক্টরটাকে বোঝানোর জন্য বললাম। যেন ইভিতে আপনার এথার এনার্জি বা সার্বোটেক রিনিউয়েবলস, ডাটা সেন্টার আপনি দেখতে পারেন, টিডি পাওয়ার সিস্টেমের মতো কোম্পানি বা এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির মতো কোম্পানি। রিনিউয়েবল সেক্টরে দেখতে পারেন, মানে পাওয়ার সেক্টরে দেখতে পারেন আপনি ওয়ারি এনার্জিস, এনটিপিসি গ্রিন, ওয়ারি রিনিউয়েবলস, কেপিয়া গ্রিন এনার্জি। তার সঙ্গে কেবল সেক্টর আছে, কেবল কিন্তু তিনটে সেক্টরেই লাগবে, পলিক্যাপ, ভিমার্ক ইন্ডিয়া। আজকে যে সেক্টরগুলো কথা বললাম, মানে যখন বুল মার্কেট শুরু হবে, তখন আমার মনে হয় এই সেক্টরগুলো কিন্তু সব থেকে বেশি রিটার্ন দিতে পারে, কারণ এখানে প্রাইভেট প্লাস গভর্নমেন্ট দুজনেই ক্যাপেক্স করছে, আর গভর্নমেন্টের সেক্টরগুলোকে পুরো সাপোর্ট করছে। তিনটে সেক্টরকে কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন। এই তিনটে সেক্টরে কিন্তু হিউজ ডিমান্ড রয়েছে, মানে এখান থেকে কিন্তু প্রচুর স্টক এখান থেকে মাল্টিপ্যাকার হয়ে যেতে পারে। থ্যাংক ইউ।